দিনে খিচুড়ি রান্না করব না তা কখনো হতে পারে? তাই তো আমি রান্নাঘরে চলে গেলাম খিচুড়ি রান্না করার জন্য। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার স্বাদই আলাদা। এই তো আমি খিচুড়ি রান্নার প্রসেস শুরু করে দিয়েছি। তাই প্রথমে কিছু মুগ ডাল ভালোভাবে ভেজে নিব। তারপর আমি মুগ ডালগুলো চালের সাথে মিশিয়ে নিব। কিছু মসুরের ডালও নিয়েছি। এবার তা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ হয়ে গেলে এখন আমি তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। চাল ডালগুলো ঘষে ঘষে ধুয়ে নিলাম। এভাবে আমি চাল ডালগুলো কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিব। এখন রান্নার পালা। তাই চুলায় আমি তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি বাটা, রসুন বাটা আরো অন্যান্য সকল মসলা দিয়ে তাতে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এগুলো আমি অফ ক্যামেরাতেই করেছি। তারপর আমি চালগুলো ঢেলে দিব। চালগুলো ঢেলে তা ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এভাবে মসলাতে চালটা কিছুক্ষণ ভেজে নিব। চালগুলো ভালোভাবে ভেজে নিলে খিচুড়ি সুন্দর ঝরঝরা হয়। এই তো নাড়াচাড়া শেষ করে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি চলে গেলাম বেগুন কাটতে। আসলে ভুনা খিচুড়ির সাথে বেগুনটা খুব সুন্দর যায়। আমি যখনই ভুনা খিচুড়ি করি না কেন সবসময় বেগুন ভাজাটা সাথে রাখবই। বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেলে স্বাদটা আরো বেড়ে যায়। তাই বেগুনটাকে সুন্দরভাবে 2 ভাগ করে নিলাম। এখন তা কয়েকটা স্লাইড করে নিব। এভাবে আমি পুরো বেগুনটাকে কেটে নিব। তারপর বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। অফ ক্যামেরাতে আমি খিচুড়িটাকে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়েছি। এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে কালারটা। আর খিচুড়ির সাথে আমি বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা রেখেছি। এগুলো ছাড়া কি খিচুড়ি খাওয়া জমে নাকি বলুন? এগুলো আমি অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছি। এই তো আপনাদের ভাইয়ের জন্য প্লেটটা বাড়লাম। এখন তাকে সার্ভ করব। কেমন লাগছে দেখতে বলুন তো? সবাইকে খিচুড়ি খাওয়ার দাওয়াত রইল। আর যারা যারা এই বৃষ্টির মধ্যে এখনো পর্যন্ত ভুনা খিচুড়ি রান্না করে খাননি তারা অবশ্যই রান্না করে খাবেন। দেখবেন অনেক ভালো লাগবে। আর সাথে বেগুন ভাজা ইলিশ মাছ তো অবশ্যই রাখবেন। দেখবেন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কত ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।